হাসপাতালে আমার মেডিকেল আমাদের জন্য এত কষ্ট করে আপনি বললেন যে এখানে আপনাকে কার্ড দিতে কে কার্ডটা দিল? আতিয়ার দিতে। আতিয়ার সে তো সে অথরিটি না, সে তো এখানে কেউ যে কার্ড দিচ্ছে অবশ্যই তার বিচার হবে। এখন আপনি কেন এই রোগীগুলোকে নিয়ে বাইরে আপনি আপনি যে আমাদের সামনে রোগী নিয়ে গেছেন, আমাদের কাছে ভিডিও আছে, নাহলে আপনাকে ধরতাম কেন এই কাজটা করছেন? কেন শোনেন, আমার একটা আমি এটা করবো, একটা আমার আমি আপনার সরকারি হাসপাতাল থেকে রোগী ঠকানো কি আপনার কত বছর জেল করছেন? আমি নির্দোষ, আমাকে সত্যি করে দাবি দিচ্ছি যারা আপনাকে একবার ষড়যন্ত্র করতে পারে, 15 বার কি একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? অবশ্যই করতে পারে। আমি টাকা মালিক আমার টাকা দেয় না, আমি চাকরি ছেড়ে দিবি, সেই জন্য আমাকে এই যে আপনার এই নিরীহ যারা রোগী আছে, দূর দূরান্ত আছে, তাদের কাছ থেকে নিয়ে যে অন্য প্রাইভেট হাসপাতালে না, তাদের ক্ষতি করার কারণে আমি কোনো ক্ষতি করি না, আমি উপকার করি। তাহলে এই হাসপাতালে তো ফ্রি চিকিৎসা পাইতে আসে, আপনি কেন চিকিৎসা আপনি দেন, আপনার তাহলে আপনি এখান থেকে কেন নিয়ে যান, রোগী নিয়ে যান? আমি আমার আমাদের জন্য এত কষ্ট করে আপনি বললেন যে এখানে আপনাকে কার্ড দিতে কে কার্ডটা দিল? আতিয়ার দিতে। আতিয়ার সে তো সে অথরিটি না, সে তো এখানে কেউ যে কার্ড দিচ্ছে অবশ্যই তার বিচার হবে। এখন আপনি কেন এই রোগীগুলোকে নিয়ে বাইরে আপনি আপনি যখন বলছিলেন ভাই আমি কোথায় দেখাবো, আমাকে বলছিলাম আমি প্রাইভেটে যাই বলছিলাম আপনি যে আমাদের সামনে রোগী নিয়ে গেছেন, আমাদের কাছে ভিডিও আছে, নাহলে আপনাকে ধরতাম কেন এই কাজটা করছেন? কেন শোনেন, আমার একটা আমি এটা করবো, একটা আমার আমি আপনার সরকারি হাসপাতাল থেকে রোগী ঠকানো কি আপনার কত বছর জেল করছেন? আমি নির্দোষ, আমাকে সত্যি করে দাবি দিচ্ছি যারা আপনাকে একবার ষড়যন্ত্র করতে পারে, 15 বার কি একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? অবশ্যই করতে পারে। আমি টাকা মালিক আমার টাকা দেয় না, আমি চাকরি ছেড়ে দিবি, সেই জন্য আমাকে সারা ফরিদপুর মানুষ চিনি আপনাকে, আপনার ক্যামেরা কই থইছা?
হ্যাঁ উঠো আরে ভাই একটু আস্তে কথা কও আমার জীবন বাড়ি দিল